جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, একটি প্রশ্ন খুব বেশি আসতেছে ইদানিং, সেটি হলো পালক সন্তান নিয়ে বুকের দুধ পান করে মাহারাম সাব্যস্ত করা। অনেক দম্পতি রয়েছেন যাদের সন্তান হয় না, নিঃসন্তান, বিভিন্ন রোগ ব্যাধির কারণে ডক্টর না করে দিয়েছে যে সন্তান হবে না। তো তারা চাচ্ছেন বাবা মা ডাক শুনতে, এমনকি তারা চাচ্ছেন একজন সন্তান লালন পালন করতে। অনেকে আবার বলেন যে যদি সন্তান না হয় পালক নিয়ে লালন পালন করলে সন্তান হয়। তো যাই হোক, অনেকে দেখা যায় এভাবে লালন পালন করতেছেন, কাগজ কলমে লিখে দিচ্ছেন, সন্তান হিসাবে তারা পরিচয় দিচ্ছেন। আর অনেকে চাচ্ছেন, অনেক মুসলিমরা, যে এটি আমরা হালালভাবে গ্রহণ করি, আমাদের যেন মাহারাম সাব্যস্ত হয়। বড় হলে যখন প্রাপ্তবয়স্ক হবে, ছেলে হোক মেয়ে হোক, নির্জনতা বা পর্দার বিষয়টি এটি যেন না থাকে, সার্বিকভাবে যেন মাহারাম সাব্যস্ত হয়, সফরের মাহারাম সাব্যস্ত হয়, বা নির্জনতা হওয়া যায়, বা সরাসরি আমরা তাকাতে পারি তাদের দিকে, এমন অনেকে চিন্তা করে ইসলামিক এর সমাধান জানতে চান। তো মূলত প্রকৃতপক্ষে মাহারাম সাব্যস্ত হবে যেটি আল্লাহ প্রদত্ত দুধ, স্তনে যেটা আসে, স্বামী স্ত্রীর সহবাসে যখন সন্তান সম্ভব হয়, পেটে বাচ্চা আসে, তখন যে দুধটা আসে সেটি হলো মাহারাম সাব্যস্ত হবে 100%। এর মাঝে কোনো ইখতিলাফ বা মতবিরোধ নেই। বর্তমান আধুনিক চিকিৎসা ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, হরমোন জাতীয় ইনজেকশন, ট্যাবলেট বা অন্য চিকিৎসা গ্রহণ করে স্তনে দুধ নিয়ে এসে মাহারাম সাব্যস্ত করতেছে পালকপুত্র বা পালক মেয়েদেরকে। এই ক্ষেত্রে 100% মাহারাম সাব্যস্ত হবে কি না, যদিও এই বিষয়ে ফিকহি মাসালাগত মতবিরোধ রয়েছে, তারপরেও বিদ্বানদের যে মতামত এই বিষয়ে গ্রহণযোগ্য যেটি, সেটি হলো মাহারাম সাব্যস্ত হবে। তবে এর শর্ত রয়েছে। শর্ত হলো 2 বছরের মাঝে যদি দুধ পান করানো হয়, 2 বছরের আগে, 2 বছর পূর্ণ হলে মাহারাম সাব্যস্ত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারায় 233 নম্বর আয়াতে যেটা উল্লেখ করেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনিল কামিলাইন লিমান আরাদা আইয়ুতিম্মা রাদাআহ। মায়েরা যদি দুগ্ধপান পরিপূর্ণ করতে যায় সন্তানদেরকে, তারা যেন 2 বছর দুগ্ধপান করায়। তাহলে 2 বছর হলো পরিপূর্ণতা, 2 বছরের মাঝে এটা পান করাইতে হবে, তাহলে মাহারাম সাব্যস্ত হবে। এই বিষয়ে হাদিস যেটা রয়েছে, লা রিদা ইল্লা মা আনবাতাল লাহাম ওয়া আনশাজাল আযম। রেদা সাব্যস্ত হবে তথা দুধ মাতা সাব্যস্ত হবে তখন যে দুধ পান করাইলে বাচ্চার মাংস শরীরের গঠন হবে এবং হাড্ডি শক্ত হবে। এটি হলো 2 বছরের মাঝে। এটি হলো প্রথম শর্ত, 2 বছরের মাঝে যদি পান করায় তাহলে। দ্বিতীয় শর্ত হলো, সেটি হলো অবশ্যই 5 বার পান করাতে হবে, 5 বার। এ বিষয়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলেন, কানা ফিমা উনজিলা ফিনাল কুরআন 10 রাদাআত মালুমাত ইহরিমনা সুম্মা নাসাক বি50। অর্থাৎ প্রথম 10 বার খাওয়ানোর বিধান আসছেন, পরবর্তী ওইটা রহিত হয়ে 5 বার, যেটা রাসূলুল্লাহ মৃত্যুবরণ করছেন, এই বিধানে সাব্যস্ততা আছে এবং সাব্যস্ত থাকবে। তো এই ভিত্তিতে 5 বার, দেখেন 5 বার কীভাবে খাওয়াবেন, অবশ্যই একবার খাওয়াইলেন, পরবর্তী আরেকবার, এরকম 5 বার। তো 5 বার যদি আপনি স্তন থেকে খাওয়ান বা স্তন থেকে দুধ বের করে খাওয়ান, তাহলে এটা সাব্যস্ত হবে যদি তার এই দুধে হাড্ডি এবং মাংস যখন শক্তিশালী, বা হাড্ডি শক্তিশালী মাংস বৃদ্ধি পাবে এ দ্বারা। তো এই ভিত্তিতে যদি অনেক দিনী ভণ্ডা রয়েছেন যারা চাচ্ছেন তার একজন মাহারাম থাকুক, সন্তান, নিঃসন্তান যারা রয়েছেন, বন্দা রয়েছেন, তারা চাচ্ছেন যে পালক পুত্র নিয়ে এসে মাহারাম বা পালক মেয়ে নিয়ে এসে মাহারাম কন্যা বানাইতে, তো তারা ইনজেকশন বা অন্যান্য হরমোন জাতীয়, যেটি সন্তানেরও ক্ষতি হবে না এবং আপনারও ক্ষতি হবে না, এটা ব্যবহার করে আপনি বুকে স্তনে দুধ নিয়ে এসে এটা যদি পান করান তাহলে সাব্যস্ত হবে। তবে 2 বাচ্চার বয়স যেন 2 বছর এর মাঝে হয়, এমনইভাবে যেন 5 বার পান করান, তাহলে আশা রাখা যায় এটা মাহারাম সাব্যস্ত হবে। তবে আরেকটা বিষয় হলো, মাহারাম সাব্যস্ত হলেও কিন্তু আপনি তাকে নিজের সন্তান হিসাবে পরিচয় বা বংশ পরিচয় দিতে পারবেন না, যেটা আমার সন্তান, আমার বংশের। এমনইভাবে এই মাহারাম হলেও কিন্তু এটা আপনার ওয়ারিশও হবে না, এবং ভরণ পোষণের বিষয়টি যে আপনাকে ভরণ পোষণ আপনার উপর অজীব, এটাও তার উপর সাব্যস্ত হবে না। তবে এই ক্ষেত্রে
আপনি মাহারাম সাব্যস্ত হবে, কোথায় সফর গেলে যেটা মাহারাম এবং নির্জনতা এটা আপনার জন্য বৈধ জায়েজ, আপনি দিয়ে তাকাতে পাবে এবং আপনি তার দিকে তাকাইতে পারবেন, এটাও কিন্তু বৈধ হবে। তো এই ভিত্তিতে বলবো যে যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন তারা পালক পুত্র বা পালক মেয়ে যখন নিয়ে আসবেন তখন চেষ্টা করবেন ছোট বাচ্চা নিয়ে এসে মাহারাম সাব্যস্ত করে নিতে, এটা হবে সবচেয়ে মঙ্গল, সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।